যত পুরনো ফ্রিজ হোক না কেন, ফ্রিজে যত গন্ধ হোক না কেন, ফ্রিজে যত দাগ হোক না কেন, ফ্রিজে যত ইচ্ছা বরফ জমুক না কেন, ফ্রিজে তেল কাজটা পড়ুক না কেন, ফ্রিজের যত রকম সমস্যার সমাধান মাত্র একটা লিকুইড দিয়ে ফ্রিজের যত রকম সমস্যা সব দূর হবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সব রকম সমস্যা দূর হবে। তো ভিডিওটা বকবক না করে শুরু করা যাক। গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা টিপসের ভিডিও নিয়ে। আমার ফ্রিজের বয়স হচ্ছে মাত্র 1 মাস, না বয়স 1 মাস না, ফ্রিজের বয়স হয়ে গেছে 5 বছর, কিন্তু ফ্রিজের নোংরার বয়স হয়ে গেছে 1 মাস। হ্যাঁ বন্ধুরা, ফ্রিজের নোংরার বয়স 1 মাস হয়ে গেছে। দেখো তো কি নোংরা হয়েছে ফ্রিজটা। আমি কি এরকম নোংরা থাকি? না, আমি এরকম নোংরা থাকি না। আমি কিন্তু খুব পয় পরিষ্কার। আমি নোংরা থাকি না, কিন্তু পয় পরিষ্কারও। আবার ফ্রিজে এত নোংরা, হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য জমিয়ে রেখেছিলাম এতদিন ধরে নোংরা। তার মধ্যে এত অসুস্থ ছিলাম, নোংরা পরিষ্কার করার মতন সময় আমার কাছে হয়নি। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু অনেক সুস্থ হয়ে গেছি। এবার চলে এসেছি তোমাদের সামনে এই ফ্রিজটাকে নিয়ে। দেখো তো ফ্রিজটা চিনতে পারো কিনা, এই ফ্রিজটা আমার কিনা। ও, এটা তো আমারই ফ্রিজ, কিন্তু এত নোংরা ফ্রিজ আমার না। চলো এই ফ্রিজটাকে নতুন করি। প্রথমেই সবার আগে ফ্রিজের যত ড্রয়ার আছে ড্রয়ারগুলোকে বার করে নেবো বন্ধুরা। হ্যাঁ, ড্রয়ারগুলোকে বার করে তারপরে ফ্রিজটাকে ভালো করে ফ্রেশ করে নেবো। দেখো গাডারগুলো কত নোংরা হয়েছে। ফ্রিজের যত গাডার আছে গাডারগুলোও কিন্তু বিভৎস পরিমাণে নোংরা হয়েছে। দেখো তো গাডারটা ফাঁক করে তোমাদেরকে দেখাই, কত নোংরা জমেছে। ইস রে, এত নোংরা আমার ফ্রিজে, কি করি বলো তো এবার? হ্যাঁ, উপায়টা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু ভেবো না লিকুইডটা দেখে নিয়েই পালিয়ে যাবো। লিকুইড দেখে পালাতে গেলে পরে কিন্তু জানতে পারবে না যে আর কি আমি বলেছি। তো এখন আমি বলছি শোনো। বেকিং সোডা, লেবুর রস, ভিনিগার, একটা শ্যাম্পু আর অল্প মতন গরম জল। এই দেখো, এখানে নিয়েছি বেকিং সোডা, একটা শ্যাম্পু, লেবু আর ভিনিগার আর হালকা কুমকুম গরম জল দিয়ে একটা লিকুইড বানালাম। বানিয়ে এই যে দেখো নোংরা ধজা মাজা ফ্রিজটাকে কি করে সাদা ধবধবে করব। কি করে সাদা ধবধবে করি বলো তো? বলো এবার কি করে করবো এই লিকুইডটা দিয়ে? সাদা ধবধবে হবে? তোমাদের কি মনে হচ্ছে হবে কি হবে না? যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চলো এবার ফ্রিজটা পরিষ্কার করি। এ দেখো বন্ধুরা, ফ্রিজের যে বরফ জমে ছিল সব বরফগুলো কিন্তু গলিয়ে নিয়েছি। ফ্রিজটাকে 1 ঘন্টা বন্ধ রেখেছি, সব বরফগুলো কিন্তু গলে গেছে। গলে যাওয়ার পরে আমি কিন্তু সমস্ত ট্রেগুলোকে বার করে নিয়েছি। দেখো একদম পরিষ্কার। এই যে বরফগুলো ছিল ফ্রিজে, বরফগুলো থাকার কারণে কিন্তু একটু টাইম লেগেছিল ফ্রিজটা খুলতে, মানে পরিষ্কার করতে। এবার আমি লাইটটা জ্বালিয়ে নিয়ে ঘষে দেখাচ্ছি তোমাদেরকে। অন্ধকার হবে বলে ফ্রিজের লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার দেখো তো বন্ধুরা কীভাবে পরিষ্কার করছি আমি, কী দিয়ে পরিষ্কার করছি দেখো। বাসন মাজার তার আছে না, ওই তার দিয়ে পরিষ্কার করছি। ব্রাশ দিয়েও পরিষ্কার করা যায়, কিন্তু আমি তার দিয়ে করি। এই তার দিয়ে আমার সুবিধা হয়। এবার দেখো পুরো কোনাগুলো যে মানে ট্রের যে কোনাগুলো থাকে ওগুলো তো ভীষণ নোংরা জমে। কিন্তু বন্ধুরা দেখো আমি কিন্তু ট্রেগুলো সরিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি। তার দিয়েই মাজবে বন্ধুরা, তাহলে কি হয়, তার দিয়ে মাজলে নোংরাটা তাড়াতাড়ি ওঠে। এবার তোমরা ভাববে তার দিয়ে মাজলে ফ্রিজের গ্লেজ চলে যাবে, ফ্রিজের সাদাতে একটা দাগ হয়ে যাবে। না বন্ধুরা, ঘষার পরে এই দাগ দূর করারও আমি তোমাদের সলিউশন বলবো, দাগটা কিভাবে দূর হবে। এবার দেখো পুরো ঘষা হয়ে শেষ হয়ে যাবে। ঘষে একদম দাগগুলো তোলার পরে 10 থেকে 15 মিনিট কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে শুকানোর জন্য। হ্যাঁ, শুকানোর জন্য 10 থেকে 15 মিনিট ছেড়ে দিতে হবে। মুছবে না মুছে ছেড়ে দেবে, মুছলেই কিন্তু খেল খতম হয়ে যাবে। মুছবে না। এই অবস্থায় এইরকমভাবে দেখো আমি ঘষে ঢলেছি পুরো ফ্রিজটাকে, পুরো ঘষা করে ঢলে দেখো একটা দাগও কিন্তু নেই। এখন কিন্তু আমি এই ফ্রিজটাকে শুকনো করতে দেবো, না মুছে। শুকিয়ে গেলে পরেই তারপরে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব। শুকনো কাপড় দিয়ে মুছবে অবশ্যই বন্ধুরা, ভেজা কাপড় দিয়ে মুছবে না। এবার শুকনো কাপড় দিয়ে দেখো কত সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে দেখো তো বন্ধুরা ফ্রিজটা কীরকম লাগবে। ভালো করে মুছতে হবে বন্ধুরা, একদম ন্যাকড়াটাকে শুকনো রাখতে হবে, শুকনো ন্যাকড়াটাকে সুন্দর করে মুছতে হবে। এবার তোমরা বলো বন্ধুরা ফ্রিজটা কীরকম দেখতে লাগছে? একটা দাগ কি দেখা যাচ্ছে? মনে হচ্ছে না যে নতুন ফ্রিজ? বলো, নতুন ফ্রিজ মনে হচ্ছে? দেখো তো, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এই নোংরা ফ্রিজটাকে পরিষ্কার করে দেখাবো। দেখো তো পরিষ্কার হয়েছে কিনা। আর এই যে গাডারগুলো বন্ধুরা বিভৎস পরিমাণে নোংরা হয়েছিল, গাডারগুলো কিন্তু আমি একটা ব্রাশ দিয়ে ডলেছিলাম, ভিডিওটা দেখাতে পারিনি, করতে গিয়ে হয়নি ভিডিওটা শ্যুট। তো ব্রাশ দিয়ে আমি ওটাকে পরিষ্কার করেছিলাম, দাঁত মাজার ব্রাশ দিয়ে। এবার দেখো ফ্রিজ পুরো পরিষ্কার, মুছে নিয়ে সমস্ত ট্রেগুলো লাগিয়ে নিলাম। আর দেখো এখানে একটা চিনির প্লাস্টিক রেখেছি, কেন জানো? ফ্রিজে বরফ জমে যায়, বরফটা যাতে বডিতে না লেগে যায়, এই প্লাস্টিকটা থাকার কারণে ফ্রিজের নিচের দিকে বডিতে বরফ জমবে না। এবার দেখো আমি কিন্তু ফ্রিজে সুন্দর একটা ম্যাট বিছিয়ে নিয়েছি।
এই ম্যাটটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এবার দেখো ফ্রিজে জল ভরে দিয়েছি, যা যা রাখার সব রেখে সুন্দর করে গুছিয়ে বন্ধুরা ফ্রিজ এখন কিন্তু ওকে হয়ে গেছে। এবার তোমরা বলো কীরকম লাগলো। এবার থেকে ফ্রিজ পরিষ্কার করার ঝামেলা কিন্তু দূর হয়ে গেল না বন্ধুরা। তোমরাও কিন্তু এইভাবে ফ্রিজ পরিষ্কার করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। এই ফ্রিজের পরিষ্কারের ভিডিওটা কিন্তু আমি কদিন আগে দিয়েছিলাম, ঠিকভাবে ভিউজ আসেনি কারণ আমার ভয়েসটা একদম বাজে ছিল, আমার শরীরটা কিন্তু খুব খারাপ ছিল, তাই আমি ভয়েস দিতে পারছিলাম না ভালো করে। তো আজকে কিন্তু ফাইনালি আবার আমি এই ভিডিওটা আপলোড করছি ভয়েসটা ভালো করে দিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দিও। আর যারা যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা দিয়ে গেলাম তোমাদেরকে। আর কটা দিন, 2 কি 3টে দিন পরে ঈদ, তো তোমাদের সাথে এই ঈদে ফ্রিজ পরিষ্কার করার টেকনিকটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমরা বলো কীরকম হয়েছে ফ্রিজটা। ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে জানাবে। কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আরশোলা তাড়ানোর উপায়। যারা যারা এখনও পর্যন্ত আছে তারা কিন্তু ঠিক এই কথাটা শুনতে পারবে। বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।